This conference will now be recorded. This conference will now be recorded. গত ক্লাসগুলোতে আমি ল্যাবরেটরি টেকনিকগুলো পড়াছিলাম। আজকে স্টোরেজ স্লাইডের উপরে আজকে কিছু দেখাবো, প্র্যাকটিক্যাল রিলেটেড পড়ানো। ডিজিটাল প্যাথোলজির স্লাইড দেখতে হলে আমাকে স্লাইডটা প্রিপারেশন, যেটা আমি আগের লেকচারটাতেই বলেছিলাম। প্রথমে স্লাইড তৈরি করতে হলে প্রথম কি করতে হবে, স্যাম্পলটা কালেকশন করতে হবে। স্যাম্পলটা আমি কালেকশন কিভাবে করবো, দুইভাবে স্যাম্পল কালেকশন করা যায়। একটা হচ্ছে হোল টিউমার মাসটা আমি ডিসেকশন করে নিতে পারি, আর একটা হচ্ছে বায়োপসি। দুইভাবে আমি কালেকশন করার পরে আমার এটাকে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভেশনে আমি কি করি, প্রিজার্ভেশনে আমি একটা জারে প্রিজার্ভ করি, এবং জারের মধ্যে কি থাকতে হবে, ক্রাইটেরিয়া অফ দি আইডিয়াল স্পেসিমেন কন্টেইনিং জার ফর প্রিজার্ভেশন, যেটার মধ্যে ভাইভাতে জিজ্ঞেস করা হয় কি কি হতে হবে। ওয়াইড মাউথের জার থাকতে হবে উইথ লিড, খাবার সহ ওয়াইড মাউথের জার থাকতে হবে, যেটাতে আমি টিস্যু পিসটা রাখবো। প্রপার লেবেলিং থাকতে হবে, আর স্পেসিং ফুলি ডিপড ইন প্রিজারভেটিভ। যে প্রিজারভেটিভ যেটা ইউজ করবো, প্রিজারভেটিভ হিসেবে আমরা ফরমালিনটা ইউজ করে থাকি। ফরমালিন পুরোপুরি টিস্যুটা ডিপ থাকবে, ফরমালিন পরিমাণটা বেশি থাকবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর স্পেসিং কন্টেইনিং জার। তাহলে এটা প্রিজারভেশন করবো আমরা ওয়াইড মাউথের জার উইথ লিড, প্রপার লেবেলিং অফ জার, এবং স্পেসিং ফুলি ডিপ প্রিজারভেটিভ ইউজ করি আমরা ফরমালিন। এরপরে আসো, এটা আমি বললাম যে প্রপার লেবেলিং অফ জার। প্রপার লেবেলিংটা আমরা কিভাবে আমরা প্রপার লেবেলিং করব, জারের ভিতরে আমরা লিখতে হবে, যেটা কাগজে লিখে আমরা লাগাইতে হবে জারে। এই লেবেলিংটা কি, লেবেলিং অফ স্পেসিমেন কন্টেইনিং জার, এটা প্রত্যেকটা ক্লাসে লিখতে হয়, পরীক্ষার সময় আসে। প্রথমে পার্টিকুলারস অফ দি পেশেন্টের পার্টিকুলারসটা থাকবে। পার্টিকুলার পেশেন্ট নেম ইজ ওয়ার্ডিং প্যাড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তারপর নেম অফ টিস্যু স্পেসিমেন থেকে আমরা অপারেশনটা, আমরা টিস্যুটা নিলাম, সেই টিস্যুটা রিসেক্টেড টিস্যুটার নাম থাকতে হবে। নেম অফ ইনভেস্টিগেশন, এখানে নেম অফ ইনভেস্টিগেশন হিস্টোপ্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন। নেম অফ এটা হবে histopathological examination। এটা থাকবে হচ্ছে নেম অফ ইনভেস্টিগেশন বা প্রভিশনাল ডায়াগনোসিস। যদি কোনো প্রভিশনাল ডায়াগনোসিস সার্জারি করে থাকে বা চিন্তা ভাবনা করেছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই লেখাগুলা একটা লেবেলিং বা কাগজে লিখে এটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্পেসিমেন কন্টেইনিং জার আছে সেই জারে লাগাতে হবে। তাহলে এটা প্রিজার্ভেশন হলো, আমরা লেবেলিংটা হলো। তারপরে কি করতে হবে, এটাকে ট্রান্সপোর্ট করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরি পাঠাতে হবে, এটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন করতে হলে যে প্রপার লেবেলিং অফ দি জার যেটা আছে সেটার সাথে স্পেসিমেন কন্টেইনিং জারের সাথে আমি একটা রিকোয়েজিশন স্লিপ পাঠাতে হবে, রিকোয়েস্ট ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এটা তোমাদের প্র্যাকটিক্যালি আসলে লিখতে হয়। সেটা একটা রিকোয়েজিশন স্লিপের মধ্যে লিখতে কেমন বা লিখতে কি লিখতে হবে, যেমন এখানে দেখো যে পেশেন্টের প্রথমে পেশেন্টের পার্টিকুলার থাকতে হবে, তারপরে নেম অফ দ্য টিস্যু স্পেসিমেন, যেটা আমি কালেকশন করলাম টিস্যুটা রিসেকশন করে, আর নেম অফ ইনভেস্টিগেশন হিস্টোপ্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল পিকচার্স, প্রভিশনাল ডায়াগনোসিস সিগনেচার থাকতে হবে, ডক্টরসের এবং নাম এবং সিগনেচার থাকতে হবে, ডেট। এগুলি এই রিকোয়েশন স্লিপটা করার সাথে আমরা প্রপার লেবেলিং করা স্পেসিমেন কন্টেইনিং জারটাকে আমরা ল্যাবরেটরিতে পাঠাবো। যদি ফুললি যদি রিটার্ন না হয় ঠিক মতো, তাহলে কিন্তু রিসিভ করবে না ল্যাবরেটরিতে। এরপর ল্যাবরেটরি কাজ হচ্ছে, ল্যাবরেটরি যখন এটা যাবে ল্যাবরেটরি টেকনিশিয়ান সেটা দেখবে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে একটা খাতাতে এন্ট্রি করবে, রেজিস্টার খাতাতে এন্ট্রি করে এটাকে গ্রস এক্সামিনেশন করবে। গ্রস এক্সামিনেশনটা কি, যে টিস্যু পিসটা দিল সেই টিস্যু পিসটার সাইজ, শেপ, নাম্বার অফ টিস্যু পিস,
আর কোনো আদার্স কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ব্লাড আছে কিনা বা ফ্যাট পরিমাণ বেশি কিনা, তো অন্য যে কোনো ইয়াতে এটা দেখতে হবে। এটা ওটা লেগ ক্রস এক্সামিনেশন যেটা আমরা মাইক্রোস্কোপ, এটা খালি চোখে আমরা যে দেখি সেটা সে লিখে রাখবে। এরপরে সে টিস্যু ফিক্সেশন যাবো, ওভারনাইট ফিক্সেশন দিবে। ওভারনাইট ফিক্সেশনে কি করবো? ওভারনাইট ফিক্সেশনে কি করি আমরা? ইথানল, 95% ইথানল ব্যবহার করি। ইথানলের পিস গুলা কেটে ছোট ছোট গুলো পিস করে 95% ইথানল ওভারনাইট ফিক্সেশন করতে হবে। ফিক্সেশন করার পরে কি করতে হবে? ওভারনাইট ফিক্সেশন করলো, তাহলে প্রথমে গ্রস এক্সামিনেশন গেল, ওভারনাইট ফিক্সেশন গেল, তারপরে পরের দিন যেটা নেক্সট ডেতে এটা স্লাইড প্রিপারেশন করতে হবে। টিস্যু প্রসেসিং যেটা বলা হয়, টিস্যু প্রসেসিংটা তোমাদের আমি আগে দেখাচ্ছি। ফিক্সেশন করার পরে কি করতে হবে? কতগুলো স্টেজ বললাম না? ফিক্সেশন করার পরে ডিহাইড্রেশন করতে হবে, ডিহাইড্রেশন করার পরে ক্লিয়ারিং করবে, ক্লিয়ারিং করে প্যারাফিন এমবেডিং করতে হবে, প্যারাফিন ইমপ্রেগনেশন, তারপরে প্যারাফিন এমবেডিং, প্যারাফিন এমবেডিং করার পর ব্লক তৈরি করতে হবে, ব্লক তৈরি করে তারপর সেকশন কাটিং, মাইক্রোটোম মেশিনে সেকশন কাটিং করে আমরা ওয়াটার বাথে দিয়ে আমরা পিওর টিস্যুটা নিব। টিস্যু নিয়ে আমরা একটা এক অ্যালুমিনিয়াম কোটের স্লাইডে নিয়ে ফিক্স করে এয়ার ড্রাই করে তারপরে সেটা স্টেনিং এ যাবে। স্টেনিং করা হেমাটোলজি এন্ড ইউসিন স্টেন করা হিস্টোপ্যাথোলজি, সেই স্টেনিং করার পরে এরপরে আমি মাইক্রোস্কোপিতে দেখবো। স্টেনিং করার পরে আমার এখানে মাউন্টিং করতে হবে, মাউন্টিং করে এটাকে প্রিজার্ভ করতে হবে স্লাইডে, তাহলে অনেকদিন প্রিজার্ভ থাকবে। এরপরে আমি স্লাইডটা দেখবো। এটা হচ্ছে টেকনিক গুলা। স্লাইড তৈরি হওয়ার পরে আমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যাব। তো এখানে আমি অনেকগুলো স্লাইড দেখলি, কমন স্লাইড, যে স্লাইডগুলো আমরা পরীক্ষাতে দিয়ে দেবো, ডিপার্টমেন্টও আছে কমন আছে, সেই কমন স্লাইড গুলো আমি একটু দেখাবো। এই স্লাইড ছবি এবং মাইক্রোস্কোপিক ফিচার্স কি বলতে, আইডেন্টিফাই পয়েন্টস যেটা তোমরা স্লাইড দিলে বা আইডেন্টিফাই পয়েন্ট কি লিখতে হবে সেগুলি ছবি সহ এখানে কতগুলো দেওয়া আছে, আমি তোমাকে দেখাচ্ছি। ফার্স্ট কমন যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস। এটা খুব কমন জিনিস। এটা অ্যাপেন্ডিক্সটা সেকশন করে পাঠানো হয়, রিসেক্ট করে রিসেক্টেড এখানে আমি হিস্টোপ্যাথি স্লাইড করার পর আমি কি পাবো? অ্যাপেন্ডিক্সে এখানে চারটা লেয়ারের ভিতরে চারটা লেয়ারই দেখা যাবে এখানে ছবিতে দেখো। সেখানে চারটা লেয়ার দেখো এখানে। এখন এই যে চারটা লেয়ার ভিতরে এখানে এই ছবিটা দেখা হচ্ছে, এখানে লুমেনের ভিতরে ডায়াবেটিসটা আছে, তারপরে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন আছে, ফাইব্রোসিস আছে। আর এই হাই পাওয়ারে যে ছবিটা দেখানো হচ্ছে এখানে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, লুমেন আছে, লুমেনের এখানে মিউকাস শ্রেডিং আছে, তারপরে আছে লিম্ফেটিক ফলিকলস, কনজেস্টেড ক্যাপিলারি, মাসেল লেয়ার, এই হচ্ছে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন। তাহলে এখানে কি লিখতে হবে? ইট শোজ 4 লেয়ার্স, চারটা লেয়ার দেখা যাচ্ছে। aggregated lymphatic follicles in submucosa তে lymphatic follicles এখানে আছে। all layers shows signs of edema, মানে soiling হবে, edema পানি জমবে, যেটা edema বলা হচ্ছে all layers আছে। আর no sign of malignancy seen, তাহলে এটা আমরা ডায়াগনোসিস দিতে পারি একুট অ্যাপেন্ডিসাইটিস। এই যে এইরকম একটা স্লাইড আসবে, স্লাইডে এই জিনিসটা ছবি আঁকা এবং আইডেন্টিফাই পয়েন্ট লিখতে হবে। এরপর হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা, এটা তো মাইক্রোস্কোপিক ফিচার্স। দেখো এটা কমন জিনিস, এটাও কমন দেওয়া আছে এখানে একটা ছবি আছে, এখানে হচ্ছে হাই পাওয়ার আছে একটা নির্দিষ্ট এরিয়াতে। এইখানে দেখো লিম্ফোসাইট আছে, এপিওটিউমার সেল গুলো আছে, আর এটা হচ্ছে ক্যারাটিনের স্পার্স যেটা বলা হয়, বা সেল নেস্ট আমরা যেটাকে বলা হয়, এই সেল গুলোতে। আর এটিপিক্যাল টিউমার সেল যেগুলো আছে সেগুলোতে এটিপিক্যাল মাইটোসিস আছে। Section shows the column consists of malignant epithelial cells invading the underlying connective tissue within the basement membrane. যেখানে আছে this also characterized of malignant like pleomorphism, hyperchromatism আর মাইটোসিস। এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া, যেগুলো আছে সেই সেলের ক্রাইটেরিয়া গুলো এই এটিপিক্যাল সেলগুলোতে পাওয়া যাবে। আর
সেল নেস্ট বা ইপিথেলিয়াল পার্ল যেটা বলা হয় এখানে আছে সেটা দেখা যাবে। এটা হবে ডায়াগনোসিস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। তারপর আসে বেজাল সেল কার্সিনোমা, ডার্ক কালার যেটা যেটা হবে এটা হচ্ছে হাই পাওয়ার। এখানে দেওয়া আছে ক্লিয়ার ভাবে দেওয়া আছে টিউমার সেল, সলিড প্যাটার্নে যেটা পলিসেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দি সেল থাকবে। এটা সেকশনসটাতে আমি কি লিখবো, আইডেন্টিফাই পয়েন্টস এখানে কি লিখবো। গ্লাভ শেপ সলিড মাস, এই যে মাস গুলো আছে, গ্লাভ শেপ সলিড মাস গুলো আছে সেটা থাকবে। ডার্ক লিস্টেন ম্যালিগনেন্ট সেল থাকবে in the underlying structure. Underlying structure invade করবে। Central cell of the mass are oval or fusiform mass, এগুলি আর কি fusiform appearance হবে। Peripheral cells are columnar arranged polycell appearance, এই যে columnar cell থাকবে সাইডে গুলোতে, columnar cell আছে। আর মাইটোটিক ফিগার্স যেটা ম্যালিগনেন্ট সেলের ক্রাইটেরিয়া, যেটা মাইটোটিক ফিগার্স পাচ্ছেন, এটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। ডায়াগনোসিস হবে বেজাল সেল কার্সিনোমা। আমি পয়েন্টস গুলো সহ দিয়ে দিচ্ছি, ছবিগুলো দিয়ে তো তোমরা এগুলো দেখে নিবে, এটা তোমাদের লাগবে। এরপর আসো গ্রেনুলোমা। গ্রেনুলোমাটা কমন, এটা জানো, এটা গ্রেনুলোমা ডেফিনিশন হয়তো তোমার জিজ্ঞেস করতে পারে। যে ডেফিনিশন যদি তোমার জানা থাকে তাহলে আমি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, আমি মাইক্রোস্কোপ এক্সামিনেশনটা আমি ইজিলি লিখতে পারবো। তো গ্রেনুলোমা যেটা করা হয় লিম্ফ নোডস থেকে নেওয়া হয়, সেটা লিম্ফ নোডস। এটা এখানে দেখো ছবিটা দেওয়া আছে। টিউবারকুলোস, অনেকগুলো টিউবারকুলোস থাকে, টিউবারকুলোস থাকে। টিউবারকুলোসটা কি থাকবে, একটা টিউবারকুলোসের মধ্যে কি থাকে, এপিথেলিয়াল সেল, লিম্ফোসাইটস, ল্যাঙ্গস্টার জায়ান্ট সেল, ফাইব্রোব্লাস্ট, আর চারিদিকে লিম্ফোসাইট। আর মাঝখানে কোনো সবগুলোতেই থাকবে না, কোনো কেজিয়েশন নেক্রোসিসটা থাকবে। এখানে তো কেজিয়েশন নেক্রোসিসটা আছে, ল্যাঙ্গস্টার অফ জায়ান্ট সেলস আছে, এপিথেলিয়াল সেল আছে, এপিথেলিয়াল সেল আছে। আর তারপর আসেও ঠিক করে দিই সেল। আচ্ছা, তাহলে এটা তো ডায়াগনোসিস আমরা কি লিখব, ডায়াগনোসিস লিম্ফ নোডস গ্রানুলোমা or গ্রানুলোমাটাস লিম্ফাডিনাইটিস। তো হাইপারফোনে এটা 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 নেওয়া হচ্ছে লাংস থেকে। গ্রানুলেশন টিস্যু, গ্রানুলেশন টিস্যুটা হচ্ছে কি, এটা একটা অ্যাবসেস থেকে কালেকশন করে আমি গ্রানুলেশন টিস্যুটা স্লাইড করে দেখতে পাবো। সেখানে নিউ ফাইব্রোব্লাস্টিক টিস্যু থাকবে, নিউ ফর্মেশন, নিউ ভাস্কুলেশন, যেটা আমরা বলেছি নিউ ব্লাড ভেসেলস ফর্মেশন বা ক্যাপিলারি ফর্মেশন থাকবে। এন্ডোথেলিয়াল সেলের proliferation, migration and maturation এন্ডোথেলিয়াল থাকবে। আর ইডিমা থাকবে, ইডিমা ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন। এইখানে দেখো নিউ ভাস্কুলেশন এখানে আছে। তারপর আছে ম্যাক্রোফেজ, প্লাজমা সেল যেটা আমি বলি, ম্যাক্রোফেজ আছে, লিম্ফোসাইট আছে, তারপর ফাইব্রোব্লাস্ট, নিউট্রোফিল, এগুলি ইনফ্লামেটরি সেল গুলো আছে। তাহলে এটা ডায়াগনোসিস আমরা বলবো যে গ্রানুলেশন টিস্যু। তারপরে যে ক্রনিক গ্যাস্ট্রিক আলসার অর পেপটিক আলসার, এটা একটা আলসার, যেটা আলসার যে ক্রাইটেরিয়া সেটাই পাবো। ছবি আছে, ছবিটা তো ছবিটা হচ্ছে ফ্লোর অফ দ্য আলসার কন্টেইন অ্যাক্টিভ টিস্যু। ইনফ্লামেটরি সেলস, ফাইব্রোভাস্কুলার টিস্যু থাকবে। এই ছবিটা ক্লিয়ার বোঝা যায়। আর স্লাইডিং টা তো ক্লিয়ার হবে না, তারপর তোমাকে এটা বুঝতে হবে। The floor is supported by fibrocollagenous trauma। আর তারপর এখানে কোনো ম্যালিগন্যান্সি পাবো, নো সাইন অফ ম্যালিগন্যান্সি যেটা আমরা বলি, সেটা আমরা পাবো। এটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রিক অর পেপটিক আলসার, এটা একটা গেল। এই স্লাইডটাও আমাদের আছে। ক্রনিক কোলিসিস্টাইটিস, এটা স্লাইড গুলো আমাদের আছে, কিন্তু ক্লিয়ার হতো অন্য স্লাইডে সহজে কিছু স্লাইড আমরা আরো নতুন আনবো। সেকশন সোর্স রিসার্চের গল্পটা, এটা তো গল্পটা করে যেরকম স্লাইড করে এখানে যে ছবিটা ভালো আসে, এটা ছোট একটা আছে।
It shows the mutual line by flatten epithelium. তারপর হচ্ছে সাব এপিথেলিয়াল সাবস্ট্রেট স্মার্ট ফাইব্রোসিন ইনফেক্ট ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকবে। আর আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? यस सर क्लियर सर কিছুক্ষণ একটু নেট ছিল না মনে হচ্ছে। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? यस सर यस सर আচ্ছা। তারপরে তোমার একটা বোনস